আজকে আমি যাকে নিয়ে ভিডিও করতেছি এই লোকটা আমি আপনাদেরকে দেখাবো। সে হচ্ছে একটা প্রতারক। তার ছবিটা আপনারা দেখেন, আপনারা যদি তাকে চিনেন তো তাকে আপনারা ধরে দিবেন। আর আমার এই ভিডিওটা আপনারা প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, এই প্রতারক সে তার বাড়ি হচ্ছে রায়পুরা উত্তরপাড়া, রায়পুরা শ্রীরামপুর বাজারের উত্তরপাড়া হচ্ছে তার বাড়ি, রায়পুরা পৌরসভায়। সে হচ্ছে একটি ভালো মানুষের সন্তান, মুশারফ মৌলভী। সেই মুশারফ মৌলভী কিন্তু সে কিন্তু দুনিয়াতে নেই, তার কিন্তু উরুস হয়। তো সে আমাদের এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিবে বলে সে কিন্তু কাস্টমসে সে চাকরি করত। কাস্টমসে সে কিন্তু ইন্সপেক্টর ছিল। ইন্সপেক্টর থাকা অবস্থায় সে ওইখানে কাস্টমসে একটা নিয়োগ হয়। সে ওইখানে সাধারণ মানুষকে সে চাকরি দিবে বলে সে বলেছিল যে ইন্টারভিউ হওয়ার সময় যে আপনারা টাকা দিবেন, সে অ্যাপার্টমেন্ট লেটার দিবে। সে একটা প্রতারক, সে অনেক মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে। আমার কাছ থেকে অনেকেই যারা ভুক্তভোগী তারা কিন্তু আমাকে সে যেভাবে টাকা নিয়েছে আমার কাছ থেকে কিন্তু আমার কাছে তারা কিন্তু ডকুমেন্ট দিয়েছে। এই ডকুমেন্টগুলো হচ্ছে সে কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে 100 টাকা দামের যে 3টা স্ট্যাম্পে সে কিন্তু এভাবে টাকা নিয়েছে। আর টাকা নিয়েছে সে কিন্তু চাকরি দিবে বলে মুখেই বলেছে, কিন্তু চাকরির কাছে চাকরি যখন নেয় তখন তো আর চাকরির কথা বলা যায় না। সে কিন্তু অন্যভাবে টাকাটা নিয়েছে। আর সে কিন্তু প্রত্যেকটা লোককে এই যে দেখেন যে সে কিন্তু একটা চেক হচ্ছে 1.5 লক্ষ টাকা। দেখেন সে কাস্টমসের সে তার নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন। সে কাস্টমসে ইন্সপেক্টর হিসেবে চাকরি করত, দেখবেন। আর আমি শুনেছি সে নাকি এখন বর্তমানে সে লম্বা চুল রেখেছে। আর সে কিন্তু বাউল গান গায়। সে বাউল গানটা আসলে সে একটা প্রতারক। সে বাউল গান যারা আধ্যাত্মিক জগতে আসে তারা কিন্তু এভাবে মানুষকে আসলে ঠকাতে পারে না, মানুষের সাথে এভাবে প্রতারণা করতে পারে না। আসলে সে কাস্টমসে সে চাকরি হচ্ছে তার একটা ভাওতামি। সে আর ঘান টান ঘায়, এটাও তার একটা ভাওতামি। সে এভাবে মানুষের কাছ থেকে, অনেক মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। সে কিন্তু কাস্টমসে বিভিন্নভাবে সে এককভাবে বিভিন্ন সঙ্গীতে গানও গেয়েছে। আর তার একটা গান আপনারা দেখেন, এই গানটাও আমি দিয়ে দিচ্ছি। গানটা দিচ্ছি এই জন্য সে এখন বাউল। হ্যাঁ, সে বাউল, আসলে বাউল নামের কলঙ্ক। সে বাউল নামের প্রতারক। তার এই বাউলের একটা গানও আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা তার গানটাও ফলো করবেন। সে কত বড় প্রতারক। সে হয়তো ঢাকায় কোথাও হয়তো আত্মগোপন করে আছে। আর তার যে আরো ঠিকানা আছে, এই ঠিকানাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। যে তার এই যে দেখেন, সে হচ্ছে কাস্টমসের সে ইন্সপেক্টর। হ্যাঁ, কাস্টমসের ইন্সপেক্টর। সে কিন্তু আপনার এই যে তার অফিসটা হচ্ছে অফিসটা হচ্ছে ক্রিয়া ভবন, যে কাস্টমস আছে ওই ক্রিয়া ভবনের সামনে, বাইতুল মোকরম সামনে, ওইখানে সে চাকরি করত। এখানে দেখেন এই যে কাস্টমসে সে চাকরি করত। তার ছবিটা আমি বড় আকারে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর তার ছবিটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর তার যে আইডি কার্ড, তার আইডি কার্ড দেখেন, তার আইডি কার্ড, তার নামটা হচ্ছে জাহাঙ্গীর হোসেন, তার বাবার নাম হচ্ছে মুশারফ হোসেন, তার ঠিকানা হচ্ছে আপনি গ্রাম হচ্ছে শ্রীরামপুর উত্তরপাড়া, তার রায়পুরা পৌরসভা, রায়পুরা। তারা দুই ভাই। তারা আসলে তাদের পেশা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেওয়া। তো এভাবে আসলে এই যে তার ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাকে যদি আপনারা কখনো কোথাও দেখেন বা পান, সে হচ্ছে একটা প্রতারক। তো সুপ্রিয় দর্শক, তাকে যদি আপনারা পান, আমার এই ফেসবুক আইডিতে আছে, তার আইডিতে আমার নাম্বারে আপনারা ফোন দিবেন। কিন্তু সে হয়তো কোথাও না কোথাও সে আত্মগোপন করে আছে। তো সুপ্রিয় দর্শক, তার ছবিটা আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা যদি তাকে চিনেন তাকে আপনারা ধরিয়ে দিবেন। এই ধরনের প্রতারক, আসলে এইগুলা প্রতারক হচ্ছে আমাদের বাংলাদেশের শত্রু। এবং যারা চাকরি করে, চাকরির নামে মানুষকে হয়রানি করা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এটা একটা বিশ্বাসঘাতকতার শামিল।
এবং প্রতারক এখন আমার কথা হচ্ছে যেহেতু সে মানে রায়পুরা উপজেলা তার বাড়ি, তাকে এখন মানে এই ফেসবুকে সমস্ত বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন এ ধরনের প্রতারককে কিন্তু যে কোনোভাবে ধরা যায়। যে বর্তমানে অনলাইন মিডিয়াতে যেহেতু সবাই এই ধরনের প্রতারক মানে এখন কিন্তু অন্যায় আসলে কেউ করতে পারে না, মানুষ এখন সবাই সজাগ। তো সুপ্রিয় দর্শক, আজকে আমার ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।